একটা স্টুডেন্ট লিডার হবে বোল্ড, যা সত্যি তাই বলে ফেলবে এবং নিজের উপর কনফিডেন্স থাকবে। ডাকসুর পরেরও একটা এক্সপেরিয়েন্স আছে আপনার। ওই সময় আপনারা হচ্ছে অনশনে বসেছিলেন। অনশনের ঘটনা আমি যতটুকু দেখেছিলাম ওই সময় আপনারা চেয়েছিলেন নির্বাচন বয়কট করার জন্য। এটা একটা একপাক্ষিক নির্বাচন ছিল এবং আপনারা সেটাকে সামনে রেখেই হচ্ছে অনশনে বসেছিলেন এবং আপনাদের সাথে অনেকেরই সাপোর্ট দেওয়ার কথা ছিল যে নির্বাচন বয়কট করার ব্যাপারে। দেন অনেকেই হচ্ছে যে শুধু ২টা পোস্ট রেখে বাকিগুলা হচ্ছে বর্জন করার ব্যাপারে একটা সিদ্ধান্তে যায়। তো এই স্মৃতিচারণটাও একটু জানা উচিত সবার। একটু যদি বলেন ভাই, আপনার মুখ থেকেই জানতে চাই। আহ ঠিক আছে, এটা আমি যা ঘটছে আমি সেটাই বলি। আমি যদি ভুল না করে থাকি, আমার ডেটটা মনে নেই, কিন্তু ও ওই দিন আপনার ডাকসুর পরপরই রেজাল্টের পরে, মানে রেজাল্টের দিনই রাত্রে যখন রেজাল্ট হয়, ওই দিনই সম্ভবত সকালের দিকে বা দুপুরের দিকে, আমার আমার পুরোটা খেয়াল নাই। তো ওই টাইমে ডিসিশন হয়, কারণ ওই টাইমে আপনার আমার সদ্য নির্বাচিত ভিপির উপর হামলা হয়। আচ্ছা, ছাত্রলীগের মানে সরকারি স্টুডেন্ট উইং এর থ্রুতে হামলা হয়। তো হামলা, বিকেলের দিকে। হ্যাঁ, বিকেলের দিকে। তো হ্যাঁ। ওই টাইমেই আমরা পিছনে, মানে ওনাকে মোটামুটি অনেকেই সেভ করে, বিভিন্ন দল, বাম সংগঠন, তারপর ছাত্র দল, তারপর অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমি বলবো যে তাকে সেভ করে, এবং আমরাও সেভ করি এবং পিছে ছিলাম আমরা। ওই ইয়ার অডিটোরিয়ামের অডিটোরিয়ামের পাশেই ছিলাম বা সাইডে। তো ওখানে ওনাকে, মানে ওনাদের সাথে আমাদের ডিসিশন হয় যে ওনারা জানাবে, রাজু ভাস্কর্য উনি জানাবে যে এর পরবর্তীতে ইলেকশন, মানে এই ইলেকশন পুরোপুরি বয়কট, এবং এরপরে ইলেকশন হলে উনি আরো বড় ব্যবধানে জিতে আসবে। আমি ধরে রাখছিলাম, তখন আমি নতুন স্টুডেন্ট, আমি ধরে রাখছিলাম যে একটা স্টুডেন্ট লিডার হবে বোল্ড, যা সত্যি তাই বলে ফেলবে এবং নিজের উপর কনফিডেন্স থাকবে। সো সেইটা যখন আমি ভাবি যে সেইটা ঘটবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ও রাজু ভাস্কর্য যে উনি সবার সামনে বলে ফেলে যে ২টি পোস্ট বাদে আহ সবগুলাই রি-ইলেকশন। এই জিনিসটা হতাশাজনক ছিল, এবং আমি বলবো যে এটার কারণে উনি, মানে আমার বিশ্বাস ছিল যে আমরা আরো আগেই গভর্নমেন্টকে আমরা আমাদের কথা বাধ্য করতে পারতাম হয়তো, তিনি যদি একটা বোল্ড স্টেপ নিতেন এবং তিনি নিজের উপর কনফিডেন্স রাখতেন, তাহলে আমার মনে হয় ওনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী থাকতো, আমার বিশ্বাস। কিন্তু উনি ওই দিন আপোস করে ফেলে, এইটা আমার মনে হয়েছে, এবং আমাদের বিট্রে করে ওয়ান কাইন্ড অফ।